বিশ্বকাপের পর্দা নেমেছে, ট্রফি হাতে খুশি মুখে বাড়ি ফিরেছে স্পেন। রানার্স আপ হয়েও বীরের সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা। তবুও মাঠের বাইরের নানা ইস্যু নিয়ে এখনও চলছে আলোচনা সমালোচনা। এরই মাঝে প্রকাশ পেয়েছে বিশ্বকাপ থেকে ফিফার সম্ভাব্য আয়ের হিসাব। আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এবারের বিশ্বকাপ থেকে আয় দিয়ে 6টি পদ্মা সেতু কিংবা 6টি মেট্রো রেল কিংবা 18টি কর্ণফুলীর টানেল বানানো যাবে। যদি ফিফার আয় দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল বানাতে চান, তাহলে বানাতে পারবেন 8 থেকে 9টি টার্মিনাল। বুঝতেই পারছেন এবারের বিশ্বকাপ থেকে কী পরিমাণে আয় করতে যাচ্ছে ফিফা। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। এবারের বিশ্বকাপ থেকে রেকর্ড 15 বিলিয়ন মার্কিন ডলার আয় করতে যাচ্ছে ফিফা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,85 কোটি টাকা। অথচ টুর্নামেন্টের শুরুর আগেই সংস্থাটির লক্ষ্য ছিল 11 বিলিয়ন ডলার। শেষ পর্যন্ত সেই লক্ষ্যকে অনেকটাই ছাড়িয়ে গেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফিফার এই বিশাল আয়ের বড় উৎস ছিল টিকিট বিক্রি, ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজ এবং সেকেন্ডারি টিকিট মার্কেট। পুনরায় বিক্রি হওয়া প্রতিটি টিকিটে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই 15% করে কমিশন নিয়েছে ফিফা। এমনকি ফাইনালের ট্রফি লঞ্চ টিকিটের দাম উঠেছিল $34,500 পর্যন্ত। রেকর্ড আয় মানেই রেকর্ড পুরস্কার। এবার 48 দলের মধ্যে পারফরমেন্সের ভিত্তিতে মোট $655 মিলিয়ন প্রাইজ মানি বিতরণ করেছে ফিফা, যা 2022 সালের তুলনায় প্রায় 50% বেশি। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পেয়েছে $50 মিলিয়ন, রানার্স আপ আর্জেন্টিনার ঘরে গেছে $33 মিলিয়ন, তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে $29 মিলিয়ন আর চতুর্থ ফ্রান্সের প্রাপ্তি $27 মিলিয়ন। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড প্রতিটি দল পেয়েছে $19 মিলিয়ন। শেষ 16তে বিদায় নেওয়া দলগুলোর জন্য ছিল $15 মিলিয়ন। শেষ 32 থেকে বিদায় নিলে $11 মিলিয়ন। আর গ্রুপ পর্বেই থেমে যাওয়া দলগুলোর ভাগ্যে জুটেছে $9 মিলিয়ন। ব্যক্তিগত পুরস্কারেও আলো ছড়িয়েছেন তারকারা। স্পেনের রদ্রি জিতেছেন গোল্ডেন বল, লিওনেল মেসি পেয়েছেন সিলভার বল, আর কিলিয়ান এমবাপ্পে জিতেছেন গোল্ডেন বুট। গোল্ডেন গ্লাভস গেছে স্পেনের উনাই সিমনের হাতে। সেরা উদীয়মান ফুটবলার হয়েছেন পাউ কুবার্সি। তবে এসব ব্যক্তিগত সম্মানের জন্য আলাদা কোনো অর্থ পুরস্কারের তথ্য ফিফা প্রকাশ করেনি। 2026 বিশ্বকাপ তাই শুধু ফুটবলের নয়, অর্থনীতির মঞ্চেও নতুন ইতিহাস লিখে গেল। মাঠে ট্রফি জিতেছে স্পেন, আর আয়ের দৌড়ে সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠেছে ফিফা। গোলাম মোর্শেদ, স্টার প্লে।